নমস্কার, এখন আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, কলকাতা লিগে আজকে ম্যাচ ছিল। কলকাতা লিগে আজকে মোহামেডানের ম্যাচ ছিল। মোহামেডান কিন্তু 2-0 গোলে সুরুচি সংঘকে হারিয়ে দিয়েছে। মোহামেডানের হয়ে গোলগুলো করেছেন লালরেন সাঙ্গা 66 মিনিটে খেলার, এবং ফারদিন আলী মোল্লা 86 মিনিটে গোল করেছে। সুরুচি সংঘের বিরুদ্ধে 2-0 গোলে জয়। মোহামেডান কিন্তু তারা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। একের পর এক ম্যাচে তারা জয় পাচ্ছে। কাদায় ভেজা মাঠ, সেই মাঠেই কিন্তু বেশ ভালো খেললো মোহামেডান। এবং ডুরান্ড কাপেও তারা জয় দিয়েই শুরু করেছিল। তো কলকাতা লিগেও কিন্তু মেহরাজউদ্দিন ওয়াইডুর ছেলেরা দুর্দান্ত খেলছে আপাতত। তো দেখা যাক কতদূর তারা যেতে পারে, কারণ গত সিজনের যে ভরাডুবি হয়েছিল মোহামেডানের, তারা প্লেয়ারদের টাকা দিতে পারেনি বলে ফিফা ব্যান হয়ে গিয়েছিল, কোচের টাকা দিতে পারেনি বলে, বিদেশিদের বিশেষ করে। তো ব্যান হয়ে গেছিল, সেই ব্যান আস্তে আস্তে উঠছে, তারা টাকা পয়সা মিটিয়ে দিয়েছে, কিন্তু এখনো টিমটা বা সেভাবে তারা কোনো প্লেয়ার সেভাবে নিতে পারেনি। এই মরশুমেও অনেকে ছেড়ে চলে যাচ্ছে, এই অবস্থাতেও কিন্তু তারা তাদের জয়ের ধারা অব্যাহত রাখছে। এর মধ্যে একটা কাণ্ড ঘটেছে। মোহামেডানের সভাপতি হয়েছিলেন হুমায়ুন কবির। তো তিনিও বেশ গদগদ ছিলেন। মোহামেডান ক্লাব তারা ঋণের জালে বা বকেয়া মেটাতে না পেরে জর্জরিত অবস্থা ছিল। তো এহেন মোহামেডান ক্লাবের জন্য সভাপতি হওয়ার পরে পরেই হুমায়ুন কবির 1.5 কোটি টাকার একটা চেক দিয়েছিলেন। দুঃখের বিষয়, ক্লাবের সময় খারাপ হলে যা হয় বা কোনো কিছুরই সময় খারাপ হলে যেটা হয় সেটাই হয়েছে। তো হুমায়ুন কবিরের দেওয়া সেই টাকা বা সেই চেক কিন্তু বাউন্স করে গিয়েছে, ফলত বিপাকে পড়ে গেছে মোহামেডান। হুমায়ুন কবির যে টাকা দিয়েছিলেন সেই চেক বাউন্স হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবে এটা তো একটা সমস্যা তৈরি করে, নিঃসন্দেহে সেটা সমস্যা তৈরি করে যে সভাপতির চেক আর হুমায়ুন কবির একজন বিধায়ক, তার চেক এভাবে বাউন্স করে যাওয়া। সেই টাকাটা হয়তো তারা কাউকে দিয়েছিলেন, চেকটা বা কোনো কাজে ব্যবহার করবেন ভেবেছিলেন, সেই টাকাটা বাউন্স হয়ে গিয়েছে, সেই চেকটা বাউন্স হয়ে গেছে, ফলত সমস্যার মধ্যে মোহামেডান স্পোর্টিং। এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের খবরে আসবো। ইস্টবেঙ্গল তারা আরো একজন বিদেশিকে তারা দেখছে, আর একজন বিদেশির দিকে তাদের নজর রয়েছে, এবং সেই বিদেশিকে আনতে চাইছেন হাবাস। যদিও বেশ কিছু সমস্যা এখনো রয়েছে। আপনাদের জানিয়েছি যে ইস্টবেঙ্গলের একজন পজিটিভ স্ট্রাইকার নিঃসন্দেহে ইস্টবেঙ্গল চাইছে, কারণ আমরা জানি যে ইফিয়ংকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, কিন্তু সাইন করালেও ইস্টবেঙ্গল চাইছে আরো একজন পজিটিভ স্ট্রাইকার তারা চাইছে। এক তো এএফসি, দুই হচ্ছে আইএসএল এ অন্যান্য ক্লাবগুলো যথেষ্ট ভালো টিম তৈরি করে ফেলেছে। নর্থ ইস্ট বলুন, বেঙ্গালুরু এফসি বলুন, তারা যথেষ্ট ভালো টিম করেছে। সেই কারণে ইস্টবেঙ্গলও মরিয়া, তারা তাদের গতবারের যে সাফল্যের ধারা, সেই সাফল্যের ধারা ধরে রাখতে মরিয়া। তো ইস্টবেঙ্গল এই যে বলছিলাম বারবার করে, এ লিগে খেলা একজন স্ট্রাইকারকে দেখেছে ইস্টবেঙ্গল। সো সেই এ লিগেই খেলে এই স্ট্রাইকার রাফায়েল দুরান। তো এই রাফায়েল দুরানকে আনতে চায় ইস্টবেঙ্গল, সেটা ফরওয়ার্ড, 28 বছর বয়সী এই স্ট্রাইকারের। এবং যদিও এই মুহূর্তে তার কোনো ক্লাব নেই, কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে 4 কোটি টাকা তাকে আনতে গেলে। আর যেহেতু তার কোনো ক্লাবও নেই, ফলত টাকাটা একটু কমতেও পারে, সম্ভাবনাই বেশি। একটা সময় এর মার্কেট ভ্যালু ছিল 5.2 ক্রোর। এ লিগে খেলেছে এই প্লেয়ারটি, রাইট ফুটেড এই প্লেয়ারটি। আপনাদেরকে সেই তথ্য আমি তুলে ধরছি একের পর এক। এবং এ লিগে খেলা এই ফুটবলার যথেষ্ট ভালো মানের, হাইটটাও বেশ ভালো। হয়তো হাবাস ভীষণভাবে চাইছেন যে ইফিয়ং এর সঙ্গে এমন একজন স্ট্রাইকারকে জুড়ে দিতে। দেখুন, এই ইতিমধ্যে আমরা জানি যে ইস্ট বেঙ্গলের 5 জন বিদেশি কনফার্ম হয়ে গেছে। এই একজন বিদেশি কে হবে, হু উইল বি দ্য 6th ফরেনার বা ষষ্ঠ বিদেশি কে হবে, সেটা নিয়ে কিন্তু অনেক চর্চা চলছে। অনেকগুলো প্লেয়ারকে ঝাড়াই বাছাই চলছে। ঘানার প্লেয়ার আছে, কিংবা আরো অনেকগুলো জায়গার প্লেয়ার রয়েছে, এ লিগের প্লেয়ার রয়েছে। তবে এই প্লেয়ারটি অস্ট্রেলিয়ার লিগে খেলে ঠিকই, কিন্তু ও অস্ট্রেলিয়ান নয়, মেক্সিকান একজন ফুটবলার। এ লিগে খেলে 19টা ম্যাচে ওর 4টে গোল আছে, খুব সম্ভবত 2টো অ্যাসিস্টও রয়েছে। দেখুন, অস্ট্রেলিয়ার এ লিগে খেলা ফুটবলার নিঃসন্দেহে ভালো মানেরই হবে, এবং ম্যাক্সিমাম সময় সে মেক্সিকোর ফার্স্ট টায়ার লিগ
ফার্স্ট টায়ার লিগ বা সেকেন্ড টায়ারে খেলেছে সে। তো এই রাফায়েল দুরানকে ইস্ট বেঙ্গল আনতে পারে কিনা সেটা সময় বলবে, তবে আরো বেশ কিছু প্রোফাইলও তো ইস্ট বেঙ্গল দেখে রেখেছে। আরো কয়েকজনের সাথে কথাবার্তা চলছে। এখন দেখা যাক শেষমেশ এই প্লেয়ারটির সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তা কতদূর হয়। কথাবার্তা হয়েছে, তবে বিরাট কিছু নয়, কনফার্ম কিছু এখনো পর্যন্ত হয়নি। একাধিক ক্লাবে খেলেছে ও, লিগা এক্সপেনশন MXCL এ খেলেছে, 71টা ম্যাচ খেলে 15টা গোল রয়েছে। ওই ক্লাবেই আবার পরের সিজনে 56টা ম্যাচে 9টা গোল 2টো অ্যাসিস্ট রয়েছে। এই লিগে খেলেছে, লিগা MX অ্যাপারটুনাতে খেলেছে, AFC চ্যাম্পিয়নশিপ লিগ খেলেছে, লিগ 2 খেলেছে, 5টা ম্যাচ, কোনো গোল নেই। ফলত এই প্লেয়ারটি কিন্তু মান যথেষ্ট, কনকাকাফ চ্যাম্পিয়নশিপ খেলেনি। টোটাল 308টা ম্যাচে, ক্যারিয়ারে 308টা ম্যাচে 91টা গোল আছে, 8টা অ্যাসিস্ট আছে। ঠিক আছে, তো প্রোফাইল তো মন্দ নয়, প্রোফাইল ভালোই, যদিও এই মুহূর্তে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই। অনেকেই বলবেন যে এই মুহূর্তে ক্লাবের সঙ্গে যুক্ত নেই, তাহলে প্রোফাইল ভালো কি করে হলো। অনেকে বলবেন যে হয়তো চোট রয়েছে তাই কোনো ক্লাব পায়নি। হোয়াট এভার, যাই যে বলুক না কেন, এটা আমার কিছু বলার নেই। এটা তো ক্লাব কর্তৃপক্ষ আছেন, তারা দেখার জন্যই আছেন, এটা তো আমার দেখার কথা নয়। এই নামটা বেরিয়ে আসছে, জল্পনা ছড়িয়েছে এই নামটাকে নিয়ে, তো সেই কারণে মেক্সিকো আন্ডার 21-এও খেলেছে। মেক্সিকো আন্ডার 21-এ খেলেছে, মান তো যথেষ্ট ভালো। দেখুন, মেক্সিকো আমাদের থেকে তো অনেক ভালো মানের, অস্ট্রেলিয়ার এ লিগ আমাদের ISL এর থেকে অনেক ওপরে। সো আই থিঙ্ক এই প্লেয়ারটিও যথেষ্ট ভালো হতে পারে, যদি তাকে, হাবাস তো চাইছেন আনতে, যদি তাকে আনতে পারে তো ইস্ট বেঙ্গল। এখন কতদূর কি কথা হবে এই প্লেয়ারটির সঙ্গে, আদৌ কতটা পসিবিলিটি রয়েছে, সেটা একটা বড় ব্যাপার। শেষমেশ কোন জায়গা থেকে শেষমেশ আফ্রিকান প্লেয়ার আসে, নাকি অস্ট্রেলিয়া লিগে খেলা কোনো অন্য দেশের প্লেয়ার আসে, সেটা পরে আরো কিছুদিন সেটা জানতে বোধহয় সময় লেগে যাবে, কারণ এক্ষুনি সেটা জানা সম্ভবপর হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত ক্লাবও কিছু জানায়নি। সো আই থিঙ্ক উই নিড সাম টাইম, ক্লাবেরও বেশ কিছু সময়ের প্রয়োজনীয়তা রয়েছে আমার মনে হয়। তো দেখা যাক শেষমেশ কি হয়, শেষমেশ কোন প্লেয়ারকে সাইন করাতে পারে, ষষ্ঠ বিদেশি ইস্ট বেঙ্গলের কে হয়। আর একটা আপনাদেরকে সকালে জানিয়েছিলাম যে মোহনবাগান একজন জার্মান স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে, কিন্তু শোনা যাচ্ছে ওই জার্মান স্ট্রাইকার সে অলরেডি অন্য একটা টিমে সাইন করে ফেলেছে, তো তার আসার সম্ভাবনা আর নেই। এদিকে আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানুয়েল ইগনাসিও ডে ইরিয়ন্ডোকে নতুন মরশুমের জন্য দলে নিয়েছে বেঙ্গালুরু FC। আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার 33 বছর বয়সী ম্যানুয়েল গত মরশুমে সাইপ্রাসের সর্বোচ্চ লিগের ক্লাব ক্রাসাভা এনির হয়ে খেলেছে, 22 ম্যাচে 2টো গোলও রয়েছে। তো এই প্লেয়ারকে বেঙ্গালুরু FC সাইন করিয়েছে। আপনাদের বলছিলাম যে নর্থ ইস্ট এবং বেঙ্গালুরু এরা কিন্তু যথেষ্ট ভালো টিম করছে। এর পাশাপাশি আপনাদেরকে আর একটাও জানাবো যে আমি এটা আগেই দেখেছি, একসময় রিয়েল মাদ্রিদে খেলা আর্জেন্টাইন রাইট উইঙ্গার ফ্রান্সিসকো ফেল্লাইয়ের আবোলো ওরফে ফ্রাঞ্চুকে সই করিয়েছে এফসি গোয়া। এই ফ্রাঞ্চু গতবার খেলেছিল কেরালা ব্লাস্টার্সে খেলেছে, 28 বছর বয়সী এই রাইট উইঙ্গার স্পেনের ক্লাব রিয়েল মাদ্রিদ, বিখ্যাত ক্লাব রিয়েল মাদ্রিদের যুব দল থেকে উঠে এসেছে। 2016 সালে তাদের রিজার্ভ দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে ফ্রাঞ্চু। মাত্র 18 বছর বয়সে কিন্তু রিয়েল মাদ্রিদের মূল দলেও খেলেছে। এছাড়া স্পেনের একাধিক ক্লাবে খেলা এই প্লেয়ারকে এফসি গোয়া সাইন করিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এবারে কিন্তু ISL জমাটি হতে চলেছে, প্রায় সবকটা দলই ভালো মানের ফুটবলার নিচ্ছে, নর্থ ইস্ট বলুন কিংবা বেঙ্গালুরু FC তারাও। ও আরেকটা বিষয়, বেঙ্গালুরু FC তে সুনীল ছেত্রী আরো মানে এক মরশুম, মানে 2027 পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে, আপনারা হয়তো জানেন, মানে আমার জানানো হয়নি তাই জানিয়ে দিলাম। তো বুঝতে পারছেন সুনীল ছেত্রী এই বয়সেও খেলে যাচ্ছে, তাই আপনারা বিদেশিদের বয়সগুলো নিয়ে কথা বলেন, 32-33 বছর বয়স কিছুই নয়। স্পেন বা অন্যান্য দেশের প্লেয়ারদের 32-33 বছরটা এমন বড় ব্যাপার নয়। সো দেখা যাক। এদিকে আবার শোনা যাচ্ছে ব্রাজিল নাকি আসবে ভারতে খেলতে, ভারতীয় দলের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।
দেখা যাক সেই ম্যাচ ঘিরে প্রত্যাশা তো থাকে ব্রাজিলের মতন টিমের বিরুদ্ধে যদি ভারত খেলে। একটা সময় কিন্তু খেলতো ভারত, ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে ভারত একটা সময় এই ধরনের ফ্রেন্ডলি ম্যাচ বহু খেলেছে। তো দেখা যাক সেই ম্যাচটাও সম্পর্কে নিঃসন্দেহে পরবর্তীতে আরো হয়তো আপনাদেরকে আপডেট দিতে পারবো। এখনকার মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।